প্রিয় বন্ধুরা, আজ আমাদের গল্পের বিষয়বস্তু হলো সত্যের জয়। কোনো এক সময় শিমুলগঞ্জ নামক একটি গ্রাম ছিল। চারিদিক সবুজে ঘেরা ওই ছোট্ট গ্রামটিতে মনোরঞ্জন নামে একজন দরিদ্র কৃষক বসবাস করতেন। মনোরঞ্জন কৃষিকাজ করে তার জীবিকা নির্বাহ করত। প্রতিদিন খুব সকালে উঠে মনোরঞ্জন মাঠে চলে যেত। আর সারাটা দিন সে মাঠের কাজে ব্যস্ত থাকত। কৃষিকাজ করে তার খুব বেশি আয় হতো না, কিন্তু মনোরঞ্জন ছিল বেশ সুখী, কারণ সে অল্প উপার্জন নিয়েই সন্তুষ্ট থাকত। গ্রামের আর সকল লোক তাকে ছোট করে দেখত, তাকে নিয়ে উপহাস করত। কিন্তু গ্রামের সকলের এই ব্যবহারে মনোরঞ্জন কখনো হতাশ হতো না। মনোরঞ্জন সকল সময় মনে মনে একটাই কথাই ভাবত, যতই কষ্ট হোক, সৎ পথে চললে একদিন সফলতা আসবেই আসবে। একদিন গ্রামে একটি ধনী ব্যবসায়ীর আগমন ঘটল। ওই ধনী ব্যবসায়ীর নাম হলো রাজেন্দ্র। রাজেন্দ্র শহর থেকে কিছু পণ্য নিয়ে এসেছিলেন এই গ্রামে ব্যবসা করার উদ্দেশ্যে। সেই জন্য তিনি গ্রামে নতুন এবং একটা বড় ব্যবসা স্থাপন করতে চাইলেন। ব্যবসায়ী রাজেন্দ্র মনে মনে চিন্তা করলেন, এই গ্রামে অনেক সহজ সরল বোকা মানুষ আছে, যাদেরকে ঠকিয়ে আমি আমার পুঁজি বাড়াতে পারি। তাদের কাছ থেকে আমি বাকিতে আর কম দামে সব জিনিসপত্র কিনে শহরে আমি সেগুলিকে চড়া দামে বিক্রি করে দেব। ওদের থেকে আমি আরো বেশি মুনাফা পাবো। আমি তাড়াতাড়ি ধনী হয়ে উঠব। এর জন্য আমাকে বোকা মানুষগুলিকে প্রথমে একটু বোঝাতে হবে। রাজেন্দ্র একদিন গ্রামের সকল চাষিদেরকে ডাকলেন এবং সেই সাথে মনোরঞ্জনকেও ডাকলেন। ভাই সকল, তোমরা তোমাদের ক্ষেতের ধান যদি আমার কাছে বিক্রি করো, তাহলে আমি তোমাদেরকে দ্বিগুণ দাম দেব। তাহলে তোমরা অনেক বেশি লাভবান হবে। তোমরা ভেবে দেখো চড়া দামে ধানগুলিকে বিক্রি করবে কিনা। আর তোমরা যদি আমার সঙ্গী হও, তাহলে তোমাদের আরো অনেক বেশি লাভ হবে, আর তাতেই তোমাদের মঙ্গল। রাজেন্দ্রর এই প্রলোভনের ফাঁদে গ্রামের সকল চাষিরা পা দিলেও মনোরঞ্জন একটু ভাবতে লাগলো। সে তাড়াহুড়ো করে রাজেন্দ্রর প্রস্তাব মেনে নেয়নি। মনোরঞ্জন মনে মনে বলতে লাগলেন, আরে, এটি তো কোনো সৎ পথ নয়, এটি তো সম্পূর্ণ অসৎ পথ। আমি ধানের ন্যায্য মূল্য চাই, বেশি তো আমি চাই না। আমার অতিরিক্ত মূল্যের কোনো প্রয়োজন নেই। এরপরে মনোরঞ্জন রাজেন্দ্রকে উত্তর দিল, মহাশয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো মনের মানুষ। তবে আমি চাই সৎ পথে জীবন কাটাতে। অতিরিক্ত অর্থের আমার কোনো প্রয়োজন নেই। আমার ক্ষেতের ধান খুবই ভালো আর অনেক উন্নত মানের, তাই আমি এটা বিক্রি করতে চাই সঠিক মূল্যেই। কোনো অতিরিক্ত মূল্যের আমার কোনো প্রয়োজন নেই। মনোরঞ্জনের কথা শুনে রাজেন্দ্র ভীষণ রাগ হলো, কিন্তু তবুও সে রাগ চেপে রেখে মনোরঞ্জনকে বলল, আগে তুমি খুব সরল আর খুব ভালো মানুষ, তাই না? তবে তুমি একদিন বুঝবে যে সৎ পথে থাকলে কোনো লাভ হয় না। জীবনে বাঁচতে গেলে অতিরিক্ত অর্থের প্রয়োজন পড়ে, আর তুমি সৎ পথে থেকে কী বা করতে পারবে? মনোরঞ্জন রাজেন্দ্রের প্রলোভনে কোনো রকম কর্ণপাত করল না। সে নিজের পথে
নিজের আদর্শকে সামনে রেখে চলতে লাগলো। অপরদিকে রাজেন্দ্র তার ব্যবসা শুরু করলো। কিছুদিনের মধ্যে রাজেন্দ্রর ব্যবসা ফুলে ফেঁপে উঠল। ব্যবসা ধীরে ধীরে আরো বড় হতে আরম্ভ করলো। আর রাজেন্দ্রও সমগ্র চাষিদের গোপনে গোপনে ঠকাতে লাগলো, তাদের সাথে প্রতারণা করতে লাগলো। গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে রাজেন্দ্র তার ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে লাগলো। কিন্তু রাজেন্দ্রের এই চালাকি বেশি দিন আর চলল না। একদিন পুলিশ এলো। গ্রামের লোকেদের ঠকানোর দায়ে রাজেন্দ্রকে গ্রেপ্তার করলো এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করলো এবং রাজেন্দ্রকে জেলে বন্দি করলো। অপরদিকে মনোরঞ্জন তার ক্ষেতের ধান বিক্রি করে একটা ভালো সুন্দর নতুন ব্যবসা আরম্ভ করলো। সময়ের সাথে সাথে মনোরঞ্জনের ব্যবসাও বৃদ্ধি পেতে আরম্ভ করলো। মনোরঞ্জন তার জীবনে একটা নীতি অনুসরণ করে এসেছে। তিনি জানতেন জীবনে কিছু পেতে গেলে সৎ পথে নিষ্ঠার সাথে চলতে হয়। মনোরঞ্জন তার পণ্য খুচরো এবং পাইকারি দুটোই বিক্রি করতেন, আর গ্রামের সকল মানুষেরা তার উপরে আস্থা ভরসা রাখত এবং মনোরঞ্জনকে ভালোবাসত তারা। এইভাবে মনোরঞ্জনের দিব্যি দিন কেটে যাচ্ছিল। একদিন রাজেন্দ্র জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পেয়ে রাজেন্দ্র আবার ঘুরতে ঘুরতে সেই গ্রামের দিকে এলেন। রাজেন্দ্র মনোরঞ্জনের সফলতা দেখে খুব অবাক হলেন। তখন রাজেন্দ্র মনোরঞ্জনকে বললেন, ওহে ভাই মনোরঞ্জন, তুমি খুবই সৎ এবং খুবই ভালো মনের মানুষ। গ্রামের সকল মানুষ তোমাকে খুব ভালোবাসে আর শ্রদ্ধাও করে, তাই তোমার জীবন আজ সফল। আমি লোভের বশে মূল পথে চলেছিলাম, তাই আজ আমার সমস্ত কিছু হারাতে হয়েছে। আজ আমি খুবই অসহায় আর একেবারেই নিঃস্ব। রাজেন্দ্রের এই কথা শুনে মনোরঞ্জন বললেন, সৎ পথে চললে একদিন সফলতা আসবেই রাজেন্দ্র, কারণ এই পথে চললে কখনোই হতাশ হতে হয় না। সফলতা নিজে থেকেই তোমার কাছে ধরা দেবে। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সৎ পথ কখনো হারিয়ে যায় না। জীবনে কষ্ট হোক বা সংগ্রাম, যদি আমরা সৎ পথে থাকি তাহলে একদিন সফলতা আসতে বাধ্য। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।